ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সারা দেশের পরিস্থিতি। খুলেছে ব্যবসা প্রতিষ্ঠান, অফিস আদালত, ব্যাংক, বিমা। বন্দরগুলোতে শুরু হয়েছে আমদানি রপ্তানি কার্যক্রম। চলাচল করছে গণপরিবহনও। স্বস্তি ফিরছে জনজীবনে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বন্দরনগরী চট্টগ্রামে বৃহস্পতিবার সকাল থেকে সড়কে ব্যক্তিগত ও গণপরিবহন চলাচলের পাশাপাশি বাড়ে দূরপাল্লার বাস চলাচলও। ঢাকা চট্টগ্রাম ও চট্টগ্রাম কক্সবাজার রুট সহ বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায় দূরপাল্লার গাড়ি। বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক। ইন্টারনেটের ধীরগতি থাকলেও জাতীয় রাজস্ব বোর্ড পণ্যের চালান শুল্কায়নে বিকল্প ব্যবস্থা নেয় গতি ফিরেছে আমদানি রপ্তানিতে। বেলা 11টা থেকে দুপুর 3টা পর্যন্ত রাজশাহীর অফিস আদালত, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান খোলা ছিল। ব্যাংকের লেনদেনও চলে দুপুর 3টা পর্যন্ত। শিরোল বাস টার্মিনাল থেকে ছেড়ে গেছে দূরপাল্লা ও আন্তনগর বাস। নগরীর প্রতিটি মোড়ে পুলিশ মোতায়েনের পাশাপাশি টহল দিচ্ছে বিজিবি ও সেনাবাহিনী। কারফিউ শিথিলে খুলনার সোনাডাঙ্গা আন্তজেলা বাস টার্মিনাল থেকে বিভিন্ন রুটে গণপরিবহন চলাচল করছে। অনেকটাই স্বাভাবিক জনজীবন। খুলনা থেকে সব রোডে গাড়ি চলতেছে, কোনো রকম কোনো সমস্যা নেই। আমরা সুন্দরভাবে চলাফেরা করতে। কদিন কম ছিল, আজকে একটু যাত্রী বেরোইছে। সিলেটের পরিস্থিতি বেশ স্বাভাবিক। সড়কে রয়েছে সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বিভিন্ন জায়গায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সিলেটে এ পর্যন্ত 10টি মামলা হয়েছে। পরিবহন সেক্টরে বিশাল ক্ষতির অভিযোগ পরিবহন সংশ্লিষ্টদের। দোষীদের আইনের আওতায় আনার আশ্বাস পুলিশের। এই 5 দিনে আমাদের প্রায় 3 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে সিলেট জেলার বাস গাড়ির মালিকদের। রংপুরে খুলেছে সব ধরনের অফিস এবং দোকানপাট। ব্যাংকে বেড়েছে লেনদেন। নগরীতে আইনশৃঙ্খলা বাহিনীর শক্ত অবস্থান। নাশকতার 12 মামলায় মহানগর পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার করা হয়েছে বিএনপি জামায়াতের 15 নেতাকর্মী। আমরা আশাবাদী, আমরা এতটুকু সময়ের মধ্যে কোনো চিন্তা করি না, ডাইল ভাত যদিও খেতে পারি, অনেক স্বস্তি পাবো আর কি। ময়মনসিংহে প্রাণচাঞ্চল্য ফিরেছে মানুষের মাঝে। সড়কে বেড়েছে যানবাহন। নাশকতার মামলায় গ্রেফতার করা হয়েছে 18 জনকে। বিভিন্ন মামলার আসামিদের ধরতে চলছে পুলিশের চিরুনি অভিযান। পুরোপুরিভাবে এটা সম্পূর্ণ কারফিউ উঠায় জনগণের জন্য সুবিধার একটা ব্যবস্থা করে দেওয়া হবে। সবাই যাতে কর্ম করতে পারে, আমরাও যাতে ব্যবসা বাণিজ্য করে খাইতে পারি। টাঙ্গাইলে আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রাখতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী ও বিজিবি টহল জোরদার রয়েছে। 10টি মামলায় এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে 164 জনকে। অতি অল্প সময়ের মধ্যেই টাঙ্গাইল সদর উপজেলায় জীবনযাপনের যে স্বাভাবিক ছন্দ তা জনগণের মাঝে ফিরে আসবে। জয়পুরহাটের পরিস্থিতিও স্বাভাবিক। জেলা প্রশাসক জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। তৎপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নাশকতার মামলায় বৃহস্পতিবার গ্রেফতার করা হয়েছে 10 জনকে। নাটোরে কারফিউ শিথিল হলেও শঙ্কা নিয়ে শহরের ব্যবসা প্রতিষ্ঠান ও বিপণী বিতান খুলেছেন ব্যবসায়ীরা। শহরে বেড়েছে সাধারণ মানুষের চলাচলও। নাজনীন আক্তার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।